নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাফল্য অর্জন করার পর খুব একটা সহজ নয়। সফল হতে হলে একজনকে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক শত্রুর সাথে মোকাবিলা করতে হয়। সবচেয়ে বেশি যার সাথে মোকাবিলা করতে হয় সেটা হলো তার মন। আপনার দক্ষতা আপনাকে সফল করে তোলে, কিন্তু আপনি কতদিন সেই সাফল্য ধরে রাখতে পারবেন তা নির্ভর করে আপনার চরিত্রের উপর। সফল হওয়ার পথে আমাদের চোখ এবং মন উভয়ই লক্ষ্যের দিকে স্থির থাকে, কিন্তু যখন আমরা লক্ষ্যে পৌঁছে যাই তখন সাফল্যের সুফল আমাদের বিপথে যাবার প্রেরণা দেয়। তখনই দরকার একটা সুস্থ চরিত্রের, যেটা আমাদের বিপথে যাওয়া থেকে আটকাতে পারে। আসুন সাফল্য ধরে রাখার মন্ত্র এই গল্পটি থেকে শিক্ষা নেওয়া যাক। নহুষ ছিলেন চন্দ্রবংশের এক বিখ্যাত রাজা। তিনি খুব অল্প বয়সেই গুরু বশিষ্ঠের কাছে বেদ শিক্ষা লাভ করেছিলেন। তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই কারণে সারা পৃথিবী এমনকি স্বর্গেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। এদিকে বৃত্তাসুরকে হত্যা করার পর দেবরাজ ইন্দ্র তার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যে স্বর্গরাজ্য ছেড়ে কোনো গভীর অরণ্যে সাধনায় মগ্ন হয়ে পড়ে। তাই স্বর্গে এক রাজার দরকার হয়ে পড়ে। গুরু বৃহস্পতির পরামর্শে অগ্নি, বায়ু প্রভৃতি দেবতারা রাজা নহুষের কাছে আসেন কিছুদিনের জন্যে দেবরাজ ইন্দ্রের স্থলাভিষিক্ত হবার অনুরোধ জানাতে। প্রথমে স্বর্গে যেতে অস্বীকার করলেও পরে সকলের অনুরোধে রাজা নহুষ স্বর্গের রাজা হতে রাজি হন। তবে তিনি দেবতাদের উদ্দেশ্যে বলেন, আমার মতন একজন মানুষ যার কোনো ক্ষমতাই নেই, সে কিভাবে ইন্দ্রের মতন সফলভাবে স্বর্গরাজ্য শাসন করতে পারবে? বায়ু উত্তরে বলেন, এটা কোনো সমস্যাই নয়। আমরা সমস্ত দেবতারা আপনাকে মায়া বলে আমাদের সমস্ত ক্ষমতা প্রদান করব এবং আপনি ইন্দ্রের মতোই এক অজেয় ক্ষমতাশালী রাজায় পরিণত হবেন। এরপর নহুষ রাজা হতে রাজি হলে প্রচণ্ড ধুমধামের সাথে তাকে স্বর্গের রাজা বানানো হলো। নহুষ যোগ্যতার সাথে স্বর্গরাজ্য শাসন করতে লাগলেন। দেবতারা এটা ভেবে খুশি হলেন যে তাদের রাজা নির্বাচন সঠিক ছিল। কিন্তু ধীরে ধীরে নহুষের মধ্যে পরিবর্তন দেখা দিল। ক্ষমতায় মত্ত হয়ে সে উদ্ধত হয়ে উঠল এবং সমস্ত দেবতাদের অবজ্ঞা করতে শুরু করল। সে সাধারণ অপরাধের জন্যে প্রজাদের কঠিন সাজা দিতে থাকলো, তার প্রশংসাকারীদের পুরস্কৃত করতে থাকলো। অবশেষে সে মাতা শচীকে নিজের করে পেতে চাইল। এসব দেখে দেবতারা ভীত হলেন। নহুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে দেবী শচী দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হলেন। বৃহস্পতির পরামর্শ অনুযায়ী তিনি নহুষকে বললেন, আমি তোমার হতে রাজি আছি, তবে আজ থেকে 15 দিন পর 8 জন প্রধান ঋষিকে আমার কাছে পাঠাতে হবে, যারা পালকি করে আমাকে তোমার প্রাসাদে নিয়ে যাবে। নহুষ দেবী শচীর এই প্রস্তাবে রাজি হন এবং অপেক্ষা করতে থাকেন। মাতা শচী হাতে 15 দিন সময় পেয়ে দেবরাজ ইন্দ্রকে খুঁজতে শুরু করেন। অবশেষে সরোবরে এক পদ্মের মধ্যে ধ্যানস্থ অবস্থায় ইন্দ্রকে আবিষ্কার করেন। দেবী শচীর কাছে সমস্ত কথা শুনে তিনি স্বর্গে ফিরে আসতে রাজি হন। এদিকে 15 দিন অতিবাহিত হলে রাজা নহুষ শচী মাতাকে পাওয়ার বাসনায় 8 জন বিখ্যাত ঋষিকে পালকিবাহক হিসেবে নিযুক্ত করল এবং দেবী শচীর কাছে পাঠালো। সে নিজের ক্ষমতায় এতটাই মত্ত ছিল যে ঋষিদের সম্মান করতে ভুলে গেল। সে ঋষি অগস্ত্যকে লাথি মেরে বলল, সর্প সর্প, অর্থাৎ তাড়াতাড়ি পা চালাও। ঋষি অগস্ত্য প্রচণ্ড রেগে গিয়ে নহুষকে অভিশাপ দিলেন যে তুমি এখনই সর্পে পরিণত হও। সঙ্গে সঙ্গে রাজা নহুষ এক পাইথনে পরিণত হয়ে যায়। সে তার ভুল বুঝতে পারে। সে ঋষিবরের কাছে ক্ষমা ভিক্ষা করে। ঋষি অগস্ত্য বলেন, যেদিন যুধিষ্ঠির তাকে রাজ্য কিভাবে চালাতে হয় শেখাবেন, সেদিন সে পুনরায় সাপ থেকে মানুষে পরিণত হবে। এটা বলার সাথে সাথে সর্প নহুষ
স্বর্গ থেকে মাটিতে পতিত হলো। ইন্দ্র দেবী শচীকে সঙ্গে নিয়ে স্বর্গে ফিরে এলেন এবং সিংহাসনে আরোহণ করলেন। দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরবর্তীতে মহাভারতকালে যখন পাইথনরূপী নহুষ ভীমকে বন্দি করে রেখেছিল, তখন ভীমকে নহুষের হাত থেকে মুক্ত করার জন্যে যুধিষ্ঠির নহুষকে কিভাবে রাজ্য শাসন করতে হয় তা শেখায় এবং এর ফলে সে সর্পদশা থেকে মুক্তি পায়। নহুষ সারা জীবন দায়িত্বের সঙ্গে তার কর্তব্য পালন করে গেছে। তার লক্ষ্য থেকে সে কখনো সরে আসেনি। তাই সে কিছুদিনের জন্যে দেবরাজ ইন্দ্রের স্থলাভিষিক্ত হয়েছিল। তার দায়িত্বশীলতা, লক্ষ্যে স্থির থাকার মানসিকতা তাকে সফল হতে সাহায্য করেছিল, কিন্তু তার চরিত্র তাকে সাফল্য ধরে রাখতে দেয়নি। তার চরিত্রের একটা দোষ তাকে মানুষ থেকে সাপে পরিণত করেছিল। সে সর্বদা তার দক্ষতার উপর দৃষ্টি সীমাবদ্ধ রেখেছিল, তার চরিত্রের উপর নয়। একটা কথা সর্বদা মনে রাখা উচিত, যে দক্ষতা মানুষকে সফল হতে সাহায্য করে, কিন্তু মানুষের চরিত্র সেই সাফল্যকে ধরে রাখতে সাহায্য করে। তাই ফোকাস অন ইওর ক্যারেক্টার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।